হ্যালো গাইস, এরকম চিলবেশ ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপটেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। বেশ কিছুদিন ভিডিও করা হয়নি, তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বিষয় আমি ক্লিয়ার করব। বিষয়গুলো হচ্ছে এরকম যে আসলে তুর্কি সাইপ্রাসের বিষয়টা খোলা কিনা, কবে খুলতে পারে, বা এই মুহূর্তে আমরা আসতে পারবো কিনা, বিষয়গুলো হচ্ছে এরকম। তো চলেন শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা খোলা আছে কিনা। না ভাই, তুর্কি সাইপ্রাসের ভিসা এখনও অফিসিয়ালভাবে বন্ধ। এখন বলতে পারেন তাহলে যে কৃষি ভিসা, কনস্ট্রাকশন, অন্যান্য টুকটাক ক্যাটাগরির বিষয়ে লোকজন কীভাবে আসছে। তো আমরাও দেখছি যে লোক আসছে, বা আমিও অনেক পারমিট পেপার পাইছি, লিগাল পারমিট পেপার, এবং সেসব লোকগুলো আসছে। তো এটা কীভাবে আসছে আমার যতটুকু সম্ভব আমি জানি, বা আমার ধারণা অনুযায়ী তুর্কি সাইপ্রাসের কোনো মালিক পক্ষ যদি চায় সরকারের কাছে আবেদন করে, তাহলে সে একটা লোক আনতে পারবে আমার ধারণা অনুযায়ী, বা যেভাবে বিষয়গুলো হচ্ছে। কেননা যদি মালিকপক্ষ চাইলে বিষয় না হইতো, তাহলে তো এরা আসতে পারতো না। অবশ্যই মালিকপক্ষ চাইলে বিষয়টা হবে। এই জন্য টুকটাকে আপনারা যে লোকগুলো দেখছেন, এই লোকগুলো আসছে। 2 নম্বর যে ব্যাপার, সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা খোলার সম্ভাবনা কতটুকু। আমার দালাল বলতেছে এই মাসের এই তারিখে, ওই মাসের ওই তারিখে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে ভিসা খুলবে। আসলে কতটুকু সত্য ভাই? তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ হয়েছে আরও 1 বছর আগে, এবং এইটা যে কবে খুলবে, এই মাসে কি ওই মাসে, এই তারিখে কি ওই তারিখে, এরকম কোনো ধরনের কোনো তথ্য, কোনো নোটিশ, কোনো নিউজ তুর্কি সাইপ্রাসে কারোর কাছে নাই। গভর্নমেন্ট পর্যন্ত এখনো এই বিষয়ে কোনো কথা বলেনি। সুতরাং আপনাদের দালালরা যেগুলো বলতেছে, এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা। কোনো সম্ভাবনাময় কোনো ডেট নেই, কিছু নেই, কেউই জানে না কবে খুলবে। 3 নম্বর বিষয় হচ্ছে ভাই, এই মুহূর্তে আমরা তুর্কি সাইপ্রাসে আসতে পারবো কি না। দেখেন, তুর্কি সাইপ্রাসের বিষয়টা কিন্তু অফিসিয়ালভাবে এখনও বন্ধ। তারপরেও কনস্ট্রাকশন, কৃষি বা অন্যান্য টুকটাক 2-1 ক্যাটাগরির বিষয়ে লোকজন আসতেছে। আমি প্রথমে বললাম, এই দেশে কোম্পানি রিকোয়েস্ট করে বা আবেদন করে তাদেরকে নিয়ে আসতেছে 2-1 জন লোক, খুবই সীমিত লোক। তখন আপনি চাইলে আপনার দালালকে বলতে পারেন যে সেও যেন আপনাকে নিয়ে আসে এইভাবে। কিন্তু নতুন করে আপনি যদি মনে করেন যে আমি টাকা পাসপোর্ট জমা দিব, আমাকে 3 মাসের সময় দিচ্ছে, কি 6 মাসের সময় দিচ্ছে, 8 মাসের সময় দিচ্ছে, ভাই কেউ টাকা পাসপোর্ট জমা দিয়েন না। এবং এই মুহূর্তে যারা নতুন আছেন তারা আসার চেষ্টা করেন না। যারা পুরাতন আছেন তারা আপনাদের দালালকে বলেন বা আমাদেরকে নিয়ে যাও, যেহেতু 2-1 জন লোক ঢুকতেছে বা ঢোকা সম্ভব হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে নিয়ে যাও। কিন্তু নতুন করে কেউ টাকা পাসপোর্ট জমা দেন না। যাও, এখন তো বুঝতে পারছেন যে তুর্কি সাইপ্রাসের বিষয়টা খোলা নাকি বন্ধ। বিষয়টা অবশ্যই অফিসিয়ালি বন্ধ, তবে কোম্পানি চাইলে হয়তো বা সরকারের কাছে আবেদন করে 2-1 জন লোক আনতে পারবে। তো আপনারা মনে করছেন প্রচুর লোক আসতেছে, না ভাই, খুবই কম সংখ্যক লোক ঢুকতেছে, 2-1 জন করে। তাও এটা আবার সবাই পারতেছে না, সব দালালের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। তো সুতরাং মাথা গরম না করে আর ধৈর্য ধরেন। ভিসাটা কবে খুলবে কেউ জানে না। তো আল্লাহ হাফেজ, বাই বাই।